হতে পারে সারা বাংলাদেশে ধরেন যত হাজার ভোট কেন্দ্র আছে, যদি চায়না থেকে অতগুলো সিসিটিভি কেনা হয়, এই যে যত গ্যাঞ্জামে যে টাকা ক্ষতি হয় তার ৪ ভাগের ১ ভাগ টাকায় কিন্তু অত হাজার সিসিটিভি ক্যামেরা কেনা সম্ভব। প্রত্যেকটা কেন্দ্রে যদি ২ টি করে ৪ টি করে ক্যামেরা দেয়। এটি কি আপনার এই প্রস্তাবের মধ্যে নিয়েছেন এই জাতীয় টেকনোলজির না, সহযোগিতা? আমি সিসিটিভিটা কথা বলিনি, এটা অ্যাডেডই হিসাবে তো আসতেই পারে। আমি সিসিটিভি ছাড়াই এটা সম্ভব হবে, তারপরেও সিসিটিভিতে আরো বেশি কঠিনভাবে সেটা প্রমাণযোগ্য হবে আর কি, অবশ্যই আরো জি। কঠিনভাবে। কিন্তু সিসিটিভিতে আপনি বুঝতে পারবেন না যে আপনার ভোটটা কারচুপি হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন না, সেভাবে হয়তো বলা যাবে না। আপনি তো জানতে পারছেন পরে। নিয়ম থাকবে যে আমার ভোট কেন্দ্রে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে অ্যাভারেজ ৩০০-৩৫০টা করে ভোট কাজ করে, অনেকগুলিতে বেশি থাকে। প্রভিশন থাকতে হবে যে ভোট যারা দিয়ে গেল তাদের লিস্টটা, তাদের নামটা পরবর্তী দিন টাঙিয়ে দেওয়া, যে এরা ভোট দিয়ে গেছে। তাহলে হলো কি, আমি জানতে পাচ্ছি স্ট্রেট ওয়ে, একটা ভোটার যে জানতে পারছে যে তার নামটা সেখানে আসছে কিনা। যদি দেখা যায় সেটা আসছে কিন্তু তিনি ভোট দেন নাই, সঙ্গে সঙ্গে সেটা চ্যালেঞ্জেবল হয়ে গেল। তো এই কতগুলি আনুষঙ্গিক প্রক্রিয়াও আছে যেটা আমি আমার ইসের মধ্যে প্রস্তাবে মেনশন করেছি। তারপরে ধরেন এই যে অবজারভেশনের ব্যাপারেও আছে, নির্বাচনী ব্যয় কমানোর ব্যাপারেও আমার স্পেসিফিক অনেকগুলো ভালো ভালো প্রপোজিশন সেখানে আছে, যেটা বাস্তবায়িত হলে নির্বাচনটাকে ম্যাক্সিমাম ৫ লক্ষ থেকে ১০ লক্ষের মধ্যে নামিয়ে আনা যায়, ম্যাক্সিমাম। কারণ এখানে সবার জন্য একই প্রভিশন, প্রচারের ক্ষেত্রে ড্রাস্টিক কাট অফ অল দিস আননেসেসারি এক্সপেন্সেস, সেগুলির ব্যাপারেও যথেষ্টই আছে। যখন এটা সবার জন্য প্রযোজ্য তখন তো সেটার জন্য কেউ কোনো রকম কমপ্লেন করতে পারে না।